মাদ্রাসায় মাগরিব পরে বসে বসে পরীক্ষায় পড়াগুলো পড়ছিলাম, কারণ এই তো সামনে আমাদের পরীক্ষা, অনেকক্ষণ ধরেই বসে বসে পড়ছি, এখন আর ভালো লাগছে। তাছাড়া এখন আমাদের রাতের খাওয়া শুরু দিয়ে দিচ্ছি, আবার এই দিক থেকে আমরা অনেক ক্ষুধাও লাগছে, তাই পড়া থেকে উঠে রুমে এসে বসলাম। কেন জানি এই কদিন থেকে দেখছি আমার প্রচুর ক্ষুধা লাগছে। তবে ক্ষুধা লেগেও লাভ নেই, মাদ্রাসায় যে খাবার ওইগুলো দেখলে আমার আর ভবিষ্যতে কখনোই ক্ষুধা লাগবে না। তাই আমার মাদ্রাসার একটা ফ্রেন্ডকে বললাম চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো চলো যাই, সমস্যা কি, আমারও অনেক ক্ষুধা লাগছে। তো বাইরে যে কিছু খাইতে হলে তো টাকা লাগবে। বিশেষ করে ভাই আমি এতটাই গরিব, বাইরে যে খাওয়ার মতো টাকাটাও নাই। তাই আরেকজনের পকেট থেকে মানে ব্যাগ চুরি করে বাজারের দিকে যাইতে শুরু করলাম। যা হবে আজকে চুরি করে টাকা দিয়ে মন মতো খাবো। মন মতো খাবো কি, আমাদের এতই দুর্ভাগ্য বাজার আসার পরে দেখি কিছু নাই। কিছু নাই বলতে কোনো সময় এখানে তেমন কিছু পাওয়া যায় না। আমরা আসার পরে মোংলাই নাকি আর কি ছিল, আমি তো মোংলাই টুংলাই এগুলো কিছুই খাইতে পারি না, কারণ আমার একদমই ভালো লাগে না। এখন আর কিছুই করার নাই, এগুলাই খাইতে হবে। এছাড়া আমি এত বড় লোক না যে বড় বড় কিছু খাবো, এটাই আমার কাছে অনেক কিছু, এত বেশি কিছু দরকার না। আমরা আসছিলাম দুইজন, কিন্তু মোংলাই নিছি একটা। এখন দেখো এই একটা মোংলাই আমরা দুজন মিলে শেষ করতে পারবো না। শেষ করতে পারি বা না পারি একটু তো খাই। আমার আবার কোনো জিনিস খাওয়ার পরে ঠান্ডা কিছু না খেলে একদমই ভালো লাগে না। তাই যে একটা মাটি গাবলাতে এক গাবলা দই নিয়ে নিছি। ভাই এমনিতেই আমি কাঠ ঠুকরে, এরপরও সারাদিন ভাত মতো কিছুই খাই না। আল্লাহ জানে দুদিন পরে আমার কি অবস্থা হয়। তবে যেটাই বলি না কেন, মাঝে বলে এতটুকু কষ্ট সহ্য করে নিতেই হবে, নয় কোনো মতেই জালেম হইতে পারবা না। এই সরি কি কই, আলেম হইতে পারবা। যাই হোক যেটাই হোক না কেন, আমি এখন চুলা খাই, মানে কি বলবো, আমরা একটা পরে একটা কিছু খাইতে ইচ্ছে করছে। আবার এখন পেরে অনেক রাতে হয়ে গেছে, মাথায় চলে যেতে হয়। তাই ভাবলাম যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যাই। তাই যে আমার মতো একটা পিসি কাপ এক কাপ চা নিয়ে নিলাম, কারণ চা না খেলে তো আমার মাথা মতো একদমই ঠিক থাকে না।